আসলে তোমরা যদি সবাই ঢুকে যাও ভিতরে ক্যাওস হয়ে যাবে, মারামারি হয়ে যাবে। প্রশাসনকে একটু বুঝতেও হবে এরকম কন্ডিশনে যদি প্রশাসন ছেড়ে চলে যায়। ভাবে পুলিশ যেখানে চোখ বন্ধ করে চালায়, যেখানে ইন্টেলিজেন্সের কোনো ভ্যালু নেই, এরকম আমরা দেখিনি। তাই আজকে এই অত্যাচারের জন্য আজকে এই মহিলারা, বাচ্চারা তারা শিকার হয়েছেন। আপনারাও সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি সকলের কাছে শান্তি প্রার্থনা করছি, সকলের কাছে প্রার্থনা করছি এই পরিবারগুলিকে বাঁচান। এদের কোনো দোষ নেই, এরা রাজনীতি করে না, এরা সাধারণ মানুষ। আপনাদের জঙ্গি হানা ছাড়া এটা কি বলবো? যেখানে প্রতিটা ঘরকে ভাঙা হয়েছে বেছে বেছে, যেখানে মার্কিং করা হয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে এই ধরনের সন্ত্রাস করা হয়েছে, এটা জঙ্গি ছাড়া আর কি হতে পারে? আজকে আমাদের এই শামশেরগঞ্জ ধুলিয়ান, সেখানে মন্দিরগুলোকে সিস্টেম্যাটিক্যালি যেভাবে ভাঙা হলো, সেটাকে কমিউনাল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা জঙ্গি হানা, এটা সন্ত্রাসবাদ, এবং এই সন্ত্রাসবাদের পক্ষে যারা কাজ করেন তাদেরকে মমতা সরকার শেল্টার দেন। আজকে শেল্টার দিয়েই আসছেন। আজকে শুধু নয়, আমরা বারবার প্রতিবাদ করেছি, বারবার বলেছি, মালদা মুর্শিদাবাদে এই ছোট ছোট বাচ্চারা খেলতে গেলে সেখানে বল তুলতে গেলে বোম ফাটে। এটা আজকের ঘটনা নেই, গতকালও কাটিয়াচকে 5টা বাচ্চা আহত হয়েছে, পরশুদিন শামশেরগঞ্জে 3টে বাচ্চা আহত হয়েছে। তার আগে আমরা শামশেরগঞ্জে দেখেছি আঙ্গনবাড়ি যেতে গিয়ে বাচ্চারা আহত হয়েছে। সবাই মমতা ব্যানার্জি কি তার চোখের চশমা পরে রয়েছেন? তিনি দেশের তিনি এখানকার মুখ্যমন্ত্রী, তিনি এখানকার পুলিশ মন্ত্রী। আজকে এই অবস্থা, এই বাচ্চাগুলোকে কে সামলাবে? শাসক দল বলছে বিএসএফ এর ষড়যন্ত্র। কোন শাসক দলের কথা আমরা শুনবো না। শাসক বলে যদি কিছু থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না, এরকম একটা ওয়ার লাইক সিচুয়েশন হতো না। এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এখানে শাসকের কোনো ভূমিকা নেই। শাসক যদি কিছু করে থাকে, স্টেট স্পন্সর্ড টেররিজম এখানে চালানো হয়েছে,